হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বিয়ার্স, আজকে আপনাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর আরও একটি সার্কুলার নিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বিয়ার্স, এই সার্কুলারে আমরা একেবারে A to Z আলোচনা করব। আপনি কোন পোস্টে কত পয়েন্ট হলে আবেদন করতে পারবেন, আপনার উচ্চতা কত হতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে A to Z আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সর্বপ্রথমেই। বিয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এই সার্কুলারটি নিয়ে 92তম BFA কোর্স, এই কোর্সটি নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন একেবারে সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। তো সর্বপ্রথমে আসা যাক শিক্ষাগত যোগ্যতা। কোন পদের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি আগে জেনে নেওয়া যাক। এখানে আসা যাক শাখা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান। এখানে জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড A থাকলে কিন্তু আপনি জিডিপিতে আবেদন করতে পারবেন। এছাড়াও যা চাওয়া হয়েছে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B এবং A লেভেলের পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড B থাকলে আপনি এই জিডিপি পদটিতে আবেদন করতে পারবেন। এবার আসা যাক লজিস্টিক, ATC, AWC, মিনিউরোলজি, এই পদগুলোতে আপনি কি হলে আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড A থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B এবং A লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড B থাকলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে লজিস্টিক, AWC, তারপরে হচ্ছে গিয়ে মিনিওলজি, তারপর হচ্ছে প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনাদের প্রশিক্ষণ শেষে কিন্তু যারা টিকবেন তাদের প্রশিক্ষণ শেষেই এই তাদের শাখাগুলো কিন্তু নির্ধারণ করা হবে। এবার আসা যাক অ্যাডমিন পোস্টের জন্য কি কি লাগবে। অ্যাডমিন পোস্টের জন্য লাগবে হচ্ছে গিয়ে উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম GPA 4.50 থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অ্যাডমিন শাখাতে। ও লেভেলের কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B এবং A লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B থাকলে আপনি অ্যাডমিন পোস্টটিতে আবেদন করতে পারবেন। এবার আসা যাক ফিন্যান্সের ক্ষেত্রে আছে গিয়ে হচ্ছে উভয় পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখায় GPA 4.50 এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড A থাকলে আপনি এটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ও লেভেলে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B এবং A লেভেলে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B থাকলে আপনি এই ফিন্যান্স এই পদটিতে আবেদন করতে পারবেন। এবার আসা যাক অন্যান্য যোগ্যতা। নাগরিকত্ব, অবশ্যই আপনাকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে, মহিলা পুরুষ উভয়ই। বৈবাহিক অবস্থা, আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত, বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে গিয়ে বয়সের যে মেন বিষয়টা সেটা হচ্ছে বয়সের যে বিষয়টা সেটি হচ্ছে যে বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর। অর্থাৎ আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, 23 জুন 2025 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা, পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বেশি থাকতে হবে। মহিলা প্রার্থীদের GDP এর ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 32 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বেশি থাকতে হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন লাগবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। এবার আসা যাক এটা হচ্ছে গিয়ে অ্যাডমিন, ফিন্যান্স ও মিনিওলজির ক্ষেত্রে 6/60 পর্যন্ত ছাড় দেওয়া হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা, অন্যান্য শর্তাবলী, সেনানৌ বিমান বাহিনী থেকে পলাতক হতে পারবেন না। তারপরে হচ্ছে গিয়ে
আচ্ছা, আমি বলেই দিচ্ছি, সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, আইএসএসবি, দুবার স্কিন্ড আউট, দুবার প্রত্যাখ্যিত হলে আপনি আবেদন করতে পারবেন না। তবে এর ক্ষেত্রে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে, একবার স্কিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যিত হলে সে প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হলে আপনি আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স 18 বছর পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখ এর মধ্যে জিপিএ জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। এখানে আছে প্রশিক্ষণের বিষয়গুলো, বেতন ভাতার, তারপর হচ্ছে সুযোগ সুবিধাগুলো, রেশনগুলো আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। এই হচ্ছে বিষয়। আর একটা বিষয়, মেন বিষয় হচ্ছে যে এখানে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পূর্বে সুযোগ সুবিধা, এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে। এবার আসা যাক ভিউয়ার্স, আবেদন শুরু কবে শেষ কবে। আবেদন শুরু হচ্ছে 1 নভেম্বর 2024 এবং আবেদন শেষ হচ্ছে 5 এপ্রিল 2025, অর্থাৎ অনেক লম্বা একটি সময়। তো সবাই দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।